এবারের ঈদের আগেই দীর্ঘ ছুটি থাকায় পর্যায়ক্রমে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। মহাসড়কগুলোতে এখন পর্যন্ত তেমন কোনো যানজট দেখা যায়নি। নির্বিঘ্নে যাত্রা করছেন ঘরমুখী মানুষ। নির্ধারিত সময় স্টেশন ছাড়ছে ট্রেন, বাসেও নেই বাড়তি চাপ। তবে যাত্রী সেবা ও ভাড়া নিয়ে রয়েছে অভিযোগ। গার্মেন্টস ছুটি হওয়ায় আজ থেকে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে। তামজিদ সুমনের রিপোর্ট। বছর দুয়েক আগেও ঈদযাত্রায় ট্রেনের এমন চিত্র দেখা যেত না। যাত্রী ঠাসা টইটুম্বুর থাকতো ট্রেন, আর অপেক্ষার প্রহর গুণে তবেই মিলত কাঙ্ক্ষিত ট্রেন। তবে এবছরের চিত্র ছিল বিপরীত। সময় মতো ছাড়ছে ট্রেন, নির্বিঘ্নে রাজধানী ছাড়ছেন নগরবাসী। আমার গন্তব্যস্থান হচ্ছে রংপুর, আর আমি টিকিট পেয়েছি আপনার টিকিট কাউন্টার থেকে স্ট্যান্ডিং এর। মোটামুটি আমি তো দেখতেছি অনেক ভালো। আমার দাদু বাড়িতে যাচ্ছি ঈদের জন্য। বাসে তো একটু বোরই লাগে, ট্রেন তো নিশ্চিন্তে যাওয়া যায় একটু। আশা করছি এই দুদিনে আমাদের যে প্রস্তুতি রয়েছে আমরা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এবং নিরাপদে ট্রেনগুলো চালাতে পারবো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছি এবং এবার যথেষ্ট সবাই সচেষ্ট রয়েছেন। আপনারা জানেন যে আমাদের গেটে 3 পর্যায়ের চেকিং প্রোগ্রাম রয়েছে, যাতে কেউ বিনা টিকিটে প্রবেশ করতে না পারে। গত দু একদিন সড়কপথেও বেশ স্বস্তিতে বাড়ি ফিরেছেন নগরবাসী। তবে সোমবার পোশাক কারখানাগুলোতে ছুটি দেওয়ার ফলে চাপ বেড়েছে বাসগুলোতে। মহাসড়কে দীর্ঘ লাইন ধরে চাপ বেড়েছে গণপরিবহনে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রায় যানজট না থাকলেও দীর্ঘ সারিতে ধীরে ধীরে চলছে বাস ও ছোট যানবাহন। ঈদের দু একদিন আগে দেশের প্রায় সব মহাসড়কেই চাপ বেড়েছে। রাস্তাঘাটে প্রচুর যানজট, আর আমাদের ভাড়াও বেশি গুনতে হইতেছে। যেখানে আমরা 50 টাকা ভাড়া দিতাম, সে জায়গায় ভাড়া আমরা 150 টাকা করে দিতেছি। ভোর 4টা বাজে আসছি, আসার পরে এই পর্যন্ত গাড়ি ছাড়ছি 2টা। আগে 220 টাকা নিতে, এখন 250 টাকা করে ভাড়া নিচ্ছে। দেরি করে ছাড়ছে সেটা তো একটু হচ্ছেই। 250 টাকা ভাড়া এখন 300 করে নিচ্ছে। এদিকে যাত্রী চাপ বেড়েছে নৌপথে। পরিবারের সাথে ঈদের আনন্দ উদযাপন করতে গ্রামের বাড়ি ফিরছেন নগরবাসী। গত কয়েকদিনের তুলনায় সোমবারের চিত্র ছিল যাত্রী ঠাসা। ছুটি পেয়ে ছুটেছেন সদরঘাটে। পদ্মা সেতু হবার পর নদীপথে কিছুটা যাত্রী কম আসলেও ঈদকে উপলক্ষ করে ফিরে আসে সেই যাত্রী পদচারণার চিরচেনা রূপ। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।